ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في موضع آخر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম और জবানে করো ওরে মুমিন আল্লাহ তাআলার গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে মহব্বতের দ্বারায় মহব্বতের খাতিরে সবাই পড়েন আমরা তো সবাই আল্লাহরে ভালোবাসি না সবাই একটু মহব্বতের খাতিরে জোরে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हर दुनियार मानुष अहंकारी करो ना हरे दुनियार मानुष अहंकारी करो ना मटिर बदन पोछे जाबे ए बहादुरी थकबे ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। সবাই জোরে পড়েন না, আওয়াজ কেন আসে না? নবীকে সবাই ভালোবাসেন না নাই? একটু জোরে বলেন না, সবাই ভালোবাসেন না নাই? একটু আগে আসেন তো সবাই বাবারা, অল্প আগে আসেন, অল্প আগে আসেন। যে যে আল্লাহকে আল্লাহর নবীকে ভালোবাসেন অল্প আগে, খালি জায়গাটা পুরা করেন তো, আগে আসেন। দরুদ পড়তে পড়তে আইকেন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मोहतरम हाजिरिन, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আর ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কি মেসেজটা দিলেন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলবেন, আছে না নাই? আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের দ্বারাই আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে উম্মত জাতকে কি মেসেজ দিয়া গেছেন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোয়া লাগবে, আছে না নাই? বাবারা খারাপ পাইতেছেন? আল্লাহরে কারা কারা ভালোবাসেন দুই হাত উড়ান তো, একবার তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরো জোরে, মানে জোয়ান মানুষের সংখ্যা বেশি, অল্প জোরে দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। মোহতারাম হাজিরিন, ও মুরব্বি বাবারা, আমার কলেজার টুকরা নওজোয়ান ভাই, আমি পবিত্র কোরআন শরীফের থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার ভালোবাসার নবী রে, আপনি আপনার উম্মতকে বলে দেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আমার ভালোবাসার নবী, আপনি আপনার উম্মতদেরকে হুকুম করেন তারা যেন আমি রব্বুল আলামিনের ইবাদত করে, আমার বাইরে যেন আর কারো ইবাদত না করে। এর দ্বারাই কি বোঝা যায় যুবক ভাই আমার, ও আমার মুরব্বি বাবারা, এই আয়াতের দ্বারা আমার আপনার মায়ের রব মহান আল্লাহ রব্বুল আলামিন তার ভালোবাসার বান্দা বান্দিকে একটা মেসেজ দিতে চান।
যে এই জগতের মাধ্যমে একমাত্র আমি রব্বুল আলামিন মালিক, আমার বাইরে দ্বিতীয় কোনো রব, দ্বিতীয় কোনো মালিক নাই। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমার আপনার মায়ার রব বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে বললেন তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করো। কি করো? বাবারা একটু আওয়াজ দেন না, কি করো? আপনারা যদি আমার সাড়া না দেন তাহলে বক্তার বয়ান বাড়াবো না, এটা স্বাভাবিকতা। আপনারা যদি বক্তার সাথে অল্প সাথ দেন তাহলে যে কোনো বক্তা এই জায়গায় ভালো করে বয়ান করতে পারবো। বক্তায় যখন আপনাকে সুবহানাল্লাহ বলতে বলবো কিংবা হা না কিছু কবার নিয়ে বসে আছেন, ছোট্ট একটা জিব্বা আছে না, একটু খালি লড়াই দিবেন হয়ে যাবো। বুঝতে আছেন বাবারা? বাবারা খারাপ পাইলেন, কষ্ট পাইছেন গো? আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে মেসেজ দিয়া দিলেন ও আমার ভালোবাসার বান্দারে, ও আমার ভালোবাসার বান্দিরে, তোমার যে আদরের মা বাবা আছে সে আদরের মা বাবার সাথে তোমরা ইহসান করবা। এখন ইহসান কারে কয় জানার দরকার আছে না নাই? ইহসান যদি আমি আপনি বুঝতে চাই, একটা উদাহরণ দিলে সুন্দর করে বুঝতে পারবেন। আমার আপনার মা বাবা আমার আপনার উপরে টাকা পয়সা খরচ করছে না নাই? করছে না নাই? যদি আমার আপনার মা বাবা আমার উপরে, আপনার আব্বা আম্মা আপনার উপরে 100 টাকা খরচ করেছিল, আপনি আপনার আব্বা আম্মার উপরে এখন আপনি যদি 150 টাকা খরচ করেন, এটার নাম হচ্ছে ইহসান। এটার নাম কি? তার মানে যতটুক দিছে তার চাইয়া বেশি দেওয়ার নাম হচ্ছে ইহসান। বেশি দেওয়ার নাম কি? বেশি দেওয়ার নাম কি গো বাবারা? ইহসান। তো আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দাকে বুঝাইয়া দিলেন তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করো। কি করো? কি করো? আর তো জোরে বলেন, কি করো? ইহসান করো। কিন্তু আজকে বাবারা যদি আমরা এই আয়াতের দিকে তাকাই যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে যে হুকুমটা করলেন, বান্দা বান্দি এই আয়াতের উপরে কি আমল করতেছে বলেন? এনার কথা বলবো না, করতেছে। তার মানে মা বাবার খেদমত কম চলতেছে না বেশি? কম চলতেছে। তো আজকের বয়ান এটার উপরেই হোক ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ধৈর্যের সাথে। আপনারা যদি শুনেন তো আমি ছোট্ট আল্লাহর গোলাম 2-4 কথা বলবো। আর যদি কোন যে নানার কথা ভালো লাগে না তাহলে হানি বন্ধ করে দেবো। বড় বড় বক্তা সাহেবরা আছে তারা বলবো। আমি ছোট্ট গোলাম রে অল্প 15 মিনিট টাইম সহ্য করবেন তো ইনশাআল্লাহ। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দাকে বুঝাইয়া দিলেন তুমি মা বাবার সাথে ইহসান করবা। দ্বিতীয় নম্বরে তুমি তোমার মা বাবার সাথে যখন কথা বলবা মিঠা মিঠা কথা বলবা। কি বলবা? আজকে যদি আমার মা বাবা আপনার মা বাবা যদি হুকুম করে ছেলে গো বাজারে যাও একটু চাউল কিনা নিয়ে আসো গা, কিনে আসো গা, চাউল কিনা নিয়ে আসো, আমি আপনি মা বাবাকে কি করি উল্টা জবাব দেয় আমি পারবো না। বলে কি কারণে পারবা না? বলে আমি ফুটবল খেলতে যাব। কি খেলতে যাব? ফুটবল। তাও আমরা ধমকি দিয়া মা বাবাকে বলি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে বুঝাইতেছেন তুমি তোমার মা বাবার হুকুম মানবা আর মিঠা মিঠা কথা বলবা। কি কথা? মিঠা মিঠা কথা বলবা। কিন্তু আজকে যদি দেখা যায় আমাদের মুসলিম সমাজে আমার নওজোয়ান ভাইগুলা মা বাবার সাথে মিঠা মিঠা কথাও কয় না, ভালো ব্যবহারও করে না, বরং উল্টা ধমকি দেয়। উল্টা কি দেয় গো? ধমকি দেয়। তো বলেন এই যে উল্টা ধমকিটা যে আমি দিলাম, মিঠা কথা যে মা বাবার সাথে বলতে পারলাম না, আল্লাহর হুকুম কি মানা হইল? মা বাবার খেদমত যে করব, মা বাবার সাথে মিঠা মিঠা কথা বলবো, এই হুকুম কার? একটু জোরে বলেন, এই হুকুম কার? এই হুকুম হয়েছে আমার রব্বুল আলামিনের। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি তোমার মা বাবার সাথে যখন
কথা বলবা, চোখের সাথে চোখ মিলাইয়া তুমি কথা বইলো না। তোমার মাথাটা অল্প নিচা করে চোখটা নিচ দিকে দিয়া তুমি মা বাবার সামনে আদবের সহিতে খাড়া হইয়া তুমি কথা বলবা। আজকে যদি দেখা যায় মা বাবার সাথে যে আমরা কথা কই, মা বাবার কথা শুনলে আঙ্গুরি চোখটা গরম হয়, সবের হয় না গো বাবারা? সবের আগে চোখ গরম হয়। কিন্তু আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার বান্দা বান্দিকে হুকুম করে বলতেছেন, ও আমার ভালোবাসার বান্দারে, ও আমার ভালোবাসার বান্দিরে, তুমি তোমার আদরের মা বাবার সাথে যখন কথা বলবা, মিঠা মিঠা কথা বলবা, যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, মিঠা মিঠা কথা বলবা, যখন সম্মুখে যাবা, চোখের সাথে চোখ গরম কইরা তুমি চাইও না, বরং তোমার মা বাবার সামনে আদবের সাথে খাড়া হইয়া চোখটা নিচ দিকে দিয়া যা কিছু মা বাবা কয় তুমি কান পেতে শুনে নিবা। কিন্তু আজকে যদি এই হাদিসে এই আয়াতের উপরে আমরা খেয়াল করি, আমার কলিজার টুকরা নওজোয়ান ভাইরা মা বাবার হুকুম মানে না। চতুর্থ নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আপনার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার ভালোবাসার বান্দারে, ও আমার ভালোবাসার বান্দিরে, তোমার যে মা বাপ আছে, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করবা। বলে কেমন করে দোয়া করব? আমার আল্লাহ রব্বুল আলামিন শিখাইয়া দিলেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা বাবার উপরে আপনি রহম করেন। বলে কিরকম ভাবে রহম করব? যেরকম আমি ছোট্ট ছিলাম, ছোট্টবেলায় যখন মা বাবা আমাকে যেরকম করে আদর যত্ন করতো, আমার উপরে রহম করতো, আমার শরীরের উপরে কখনো আঘাত করতো না, এই গালে সেই গালে কখনো একটা থাপ্পড় মারতো না, বরং চুমো দিত। কি দিত? চুমো দিত। যেরকম ভাবে আমার মা বাবা আমার উপরে রহম করেছে, আপনি রব্বুল আলামিন আমার মা বাবার উপরে ওই সময় রহম করবেন যেই সময় আমার মা বাবা বুড়া অবস্থায় পৌঁছে যাবে। কোন অবস্থায়? যে সময় আমার মা বাবা কোন অবস্থায় পৌঁছে যাবে? বুড়া অবস্থা। তো মা বাবার খেদমতের কথা আল্লাহ বলছে না? নাই। মা বাবার সামনে কিরকম করে বসবো, কথা বলবো, তাও কিন্তু আল্লাহ বলছে। মা বাবার জন্য যে দোয়া করব সেই কথাও আমার আল্লাহ বলে দিছে। এখন বাবারা বলেন তো, আমরা এই আয়াতের উপরে আমল করতেছি? আমাদের আমল হইতেছে? আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ? একটা হাদিস আমি পড়েছিলাম, আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার মায়ার নবী বলেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, তোমরা মনের কান দিয়ে শুনে নাও, তোমার উপরে যদি তোমার মা বাবা রাজি হয়, রাজি হবে তোমার আল্লাহ সুবহানাল্লাহ। আর তোমার উপরে যদি তোমার মা বাবা বেজার হয়, বেজার হবে তোমার মহান আল্লাহ রব্বুল আলামিন। এখন বলেন, মা বাবার পাওয়ার আছে না নাই? বাবারা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় একটা হাদিসের মাধ্যমে বললেন, কোন ভালোবাসার বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে তাকাইয়া মহব্বতের নজরে যদি একবার তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন একবার মহব্বতের জরিয়ায় সে বান্দা যে একবার মহব্বতের নজরে তার মা বাবার চেহারার দিকে তাকাইলো, এর বিনাময় একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এখন নওজোয়ান ভাই আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মা বাবার খেদমত করলে লাভ না লস? লাভ না লস? আমরা এখন কে কে এরকম আছি যে মা বাবার খেদমত আমরা করব না? হাত উঠান তো। কেরা কেরা মা বাবার খেদমত করবে না? হাত উঠান তো। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করেন, বলেন আমিন।
আমার আপনার মায়ার নবী আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় একটা হাদিসের মাধ্যমে বলে দিলেন, ও আয়েশা রে, আমি আজকে রাত্রে একটা খব দেখতেছিলাম। কি দেখতেছিলাম? জোরে বলেন, কি দেখতেছিলাম? খব পর্যন্ত আমরা কই না যে স্বপ্নে দেখছি। কি দেখছি গো? স্বপ্নে আমার আপনার মায়ার নবী তার ছোট্ট স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আমি আজকে খবের মাধ্যমে আজকে একটা বস্তু দেখলাম। বলে কি? বলে আজকে আমি খবের মাধ্যমে দেখলাম আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করছি। কই জায়গায়? কোন জায়গায় গো? জান্নাতের মাধ্যমে। এখন আমার মায়ার নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতের মাধ্যমে কি দেখতে পাইলেন? আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে উত্তর দিয়া বলেন, আয়েশা রে, আমি দেখতে পাইলাম আমার এক ভালোবাসার উম্মত, আমার এক ভালোবাসার সাহাবী ওই জান্নাতের মাধ্যমে বসে বসে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভালোবাসার বান্দারা কি এরকম কাজটা করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের উপরে খুশি হইয়া জান্নাত দান করছে, আর জান্নাতের মাধ্যমে বসে বসে যে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করবে সেই সুযোগটাও করে দিয়েছে? কি কাজটা সে করেছিল? আমার মায়ার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা রে, শুনো, এই বান্দাটা যখন দুনিয়ার মাধ্যমে ছিল তার মা বাবার খেদমত বেশি বেশি করত, তার মা বাবা তার জন্য প্রাণ ভরে দোয়া করত। সেই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি ও খুশি হইয়া সুন্দর একটা জান্নাত দান করেছে, আর জান্নাতের মাধ্যমে বসে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, মা বাবার খেদমতের পাওয়ার আছে না নাই? দরকারও আছে না নাই? দ্বিতীয় একটা হাদিসের মাধ্যমে আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাপ হলো জান্নাতের দরওয়াজা, আর তোমার মায়ের পায়ের তলে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এখন বাবারা বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? 5 মিনিট করি, 5 মিনিট করি। দ্বিতীয় একটা হাদিসের মাধ্যমে এই যে কথাটা যে গেল, মা বাবার খেদমত করলে লাভ, এই বিষয়ে কিন্তু বলা হয়েছে, তাই না? শর্ট শর্ট কিছু বলতেছি, তার মানে করে মেন বক্তা সাহেব আয়ে গেছে। তো আমি ছোট মানুষ, 5টা মিনিট চাইয়া নিছি। এখন মা বাবার খেদমত যদি না করি কতটুক নোকসান হবো জানার দরকার আছে না নাই? খালি এক পালে শুনলাম আর একটা বাদ দিলাম, কথা কি ভালো হবো? ভালো হবো না। আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মাধ্যমে বলে দিলেন, হযরতে আলকামা নামের একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীটা মওতের সময় হয়ে গেল, কিন্তু সাহাবীটা কালেমা পড়তে পারে না। কি পড়তে পারে না? কালেমা পড়তে পারে না। তার স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠিয়ে দিলেন, আলকামার মওতের সময় হয়ে গেছে, কিন্তু আলকামা তো কালেমা পড়তে পারে না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা হাজির হইয়া বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা মওতের সাথে হাবুডুবু খেলতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু আলকামা তো কালেমা পড়তে পারে না। এবার রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম রে, আলকামার মা কি দুনিয়ার মাধ্যমে জীবিত আছে না দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে?
সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার মা দুনিয়ার মাধ্যমে জীবিত আছে। আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাও আলকামার মাকে যায়া বলো আমি রহমাতুল লিল আলামিন তাকে ডেকেছি, আমি রহমাতুল লিল আলামিন তার দরওয়াজায় যাব না, আলকামার মা আমার দরওয়াজায় উপস্থিত হব। এই কথাটা যখন সাহাবায়ে কেরাম আলকামার মাকে বললেন যে রহমাতুল লিল আলামিন খবর পাঠাইছেন যে রহমাতুল লিল আলামিন আপনার দরবারে আসবেন না আপনি যাবেন। আলকামার মা কথা শোনার পর সাহাবায়ে কেরামকে বলতেছেন, রহমাতুল লিল আলামিন যদি এই খবর পাঠাইছেন, রহমাতুল লিল আলামিনকে আমি কষ্ট দিব না, বরং আমি আলকামার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। সুবহানাল্লাহ। এবার আলকামার মা যখন রহমাতুল লিল আলামিনের দরওয়াজায় হাজির হইলেন, তখন রহমাতুল লিল আলামিন আলকামার মাকে প্রশ্ন করলেন, ও আলকামার আম্মি, তুমি কি তোমার ছেলে আলকামার উপরে বেজার হয়েছো? এবার আলকামার মা বলেন, হ্যাঁ আমি বেজার হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কারণে তোমার ছেলে আলকামার উপরে তুমি বেজার হয়েছো? আলকামার মা বলেন, ও রহমাতুল লিল আলামিন, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভের মাধ্যমে ধারণ করেছিলাম। এই আলকামা যখন দুনিয়াতে আসলো, এই দিকে সেই দিকে পায়খানা করে সব কাপড়গুলো নাপাক করে দিত। আমি আলকামার মা সব সহ্য করেছি। যখন বড় হলো, আমি লেখাপড়া করাইয়া যখন বড় বানাইলাম, এই আলকামাকে আমি সুন্দর একটা নারী থেকে আমি বিবাহ করাইয়া দিছি। বিবাহ করার পর এই আলকামা খালি বইয়ের কথাই শুনে, আমি মার কথা শুনে না। সেই কারণে আমি মা আলকামার উপরে বেজার হয়েছি, নারাজ হয়েছি। এবার রহমাতুল লিল আলামিন বলেন, ও আলকামার মা, তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলেন, ও রহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। আমার ছেলেকে কি করতে পারবো না? মাফ করতে পারবো না। রহমাতুল লিল আলামিন বারবার বলেন, কিন্তু আলকামার মা রহমাতুল লিল আলামিনকে উত্তর দেন, ও রহমাতুল লিল আলামিন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলে আলকামাকে মাফ করতে পারবো না। এবার রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, ও সাহাবায়ে কেরাম, যাও তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড়ে যাইয়া খড়ি খুঁটে এনে একটা ময়দানে তোমরা জমা করে দাও। সাহাবায়ে কেরামরা রহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী আমল করলেন। খড়ি খুঁটে একটা ময়দানের মাধ্যমে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এই সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের দরওয়াজায় হাজির হইয়া বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে হুকুম করেছিলেন খড়ি জমা করার জন্য। আপনার হুকুম অনুযায়ী আমরা আমল করেছি, অমুক ময়দানে আমরা খড়ি জমা করে দিয়েছি। এবার রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডাক দেয়া বলেন, ও আলকামার মা, এবার বলো তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করবা না তোমার ছেলে আলকামাকে আগুনের এই খড়ির মাধ্যমে আগুন লাগাইয়া জ্বালাইয়া দিব? এই কথা বলার পর আলকামার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার ছেলে কলিজার টুকরা আলকামাকে যদি মাফ না করি, আপনি কি সত্যি এই খড়ির মাধ্যমে আগুন লাগাইয়া আমার ছেলেকে জ্বালাইয়া দিবেন? রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডাক দিয়া বলেন, ও আলকামার মা, মনের কান লাগাইয়া শুনে নাও, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আলকামার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রহমাতুল লিল আলামিন, আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এবার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার বাড়ি গিয়া দেখো আলকামা এখন কালেমা পড়তে পারে কি পারে না। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আলকামার ঘরে যাইয়া দেখে আলকামা এখন কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে পরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মা বাবার পাওয়ার। মা বাবার কি পাওয়ার? যে মা বাবার সাথে যদি আপনি বেয়াদবি করুন, মৌতের সময়ও ছাড়ে না আল্লাহ, মৌতের সময়ও ছাড়ে না, দুনিয়ার মাধ্যমে শাস্তি দেয়। তারা তো আল্লাহর নবীর সাহাবী ছিল। কি ছিল? সাহাবী। আর এ বানা যে আমার আমের মতোই একবারে খেদমত করতো না, করতো কিন্তু পুরাপুরি ভাবে করতো না, পুরাপুরি ভাবে করতো না। আর আমি আনে যে মা বাবার দিনে ৭৫ গালি দেই, আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে কত বেজার হবো বলেন তো? হবো না? হবো না বাবারা? বাবারা জ্বলে বলেন, রাজি হবো না বেজার হবো? বেজার হবো। আর যদি আমরা মা বাবার খেদমত বেশি বেশি করতে পারি, আমার মাওলা আমার উপরে আপনার উপরে রাজি হব না বেজার? রাজি হবে। বলেন কি হবে? রাজি হবে। এখন কে কে আছেন যে আজকের থেকে আমরা এই হাদিস কুরআন শোনার পরেও মা বাবার খেদমত আমরা করব না? হাত উড়ান তো বাবারা। কারা কারা আছেন? তুই হাত উড়ায় দেখান তো। কারা কারা মা বাবার খেদমত করবেন? তুই হাত উড়ান। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করেন। বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার আদরের নওজোয়ান ভাই, মুরব্বী বাবারা, যা কিছু আমি বলেছি যদি আমল করার কথা থাকে আপনারা করবেন।